আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে থাকার জন্য অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আমাদের ভার্সিটিতে ফার্স্ট এক্সিবিশন, এটা ফ্যাশন ক্লাব অনেকটা। তো এখানে আমরা শেপগুলো নিয়েছি এবং আমার আমি একটু পিছিয়ে ছিলাম কারণ আমার ড্রেসটা গর্জিয়াস নাই। তো আশা করি যে আপনারা লাইক করেন। থ্যাংক ইউ। এমডি সায়েম ব্যাপারী, আইডি 137, ডিপার্টমেন্ট এমপি। তো এই এক্সিবিশনে আমি যে ড্রেসটা বানিয়েছি এটার ইন্সপিরেশন ছিল বল। সেটা বল হতে পারে স্পোর্টস বল, হ্যাঁ, ফুটবল, ছোটো ছোটো বল, যে কোনো বল। তো আমি যতদূর চেষ্টা করছি সব বলগুলো কালেক্ট করার জন্য। এই যে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, আমি এখানে লেসে যেই লেসটা ইউজ করছি সেখানে পাথরের ছোটো ছোটো বল আছে, সেই বলগুলো আমি অ্যাড করছি। দেন এখানে যে আমি 4-5টা পুঁতির মতো ইউজ করছি, এটাও আমি এখানে বল শিখে নেওয়ার চেষ্টা করছি। হাতে যে লেসটা দিচ্ছি সেখানে আমি বলটা দেওয়ার চেষ্টা করছি। আর ওভারঅল নিচে দেখেন, নিচে তো আমি এখানে পুঁতির বলগুলো অ্যাড করার চেষ্টা করছি যে টোটালি আমার ড্রেসটা বলের ইন্সপিরেশন ফুটাই তোলার জন্য। আর আমি আমার ড্রেসের মধ্যে সম্পূর্ণ প্রিন্টটাই রাখতেছি বলে, ঠিক আছে। যদি ওই প্রিন্ট ট্যাগের মধ্যে চলে আসে তো মোটামুটি চেষ্টা করছি যতটুকু নিজের এফোর্ট দেওয়া ভালোভাবে করার জন্য। দ্যাটস ইট। আপনারা যদি কেউ এটা এরকম ডিজাইনে বানাতে চান, আপনারা আর একটু চেষ্টা করলে আর একটু অ্যাড করে এটা আরও গর্জিয়াস করে বানাতে পারবেন। ওকে, ধন্যবাদ। হ্যালো, আমার ড্রেস ছিল পিকক, আমার থিম ছিল পিকক। এটা আমি নিজে ডিজাইন করেছি। অ্যান্ড এখানে মেন সিলেক্টেড কালার ছিল ব্লু অ্যান্ড রেড। অ্যান্ড এটা টোটালি এটা পুরোটা এমব্রয়ডারি হাতে করা। অ্যান্ড এখানে দেখতে পাবেন যে লেস বসানো আছে, এটা ওই পিককের থিম থেকে নেওয়া আছে। দেন এটা হচ্ছে পিওর কটন ফেব্রিক। অ্যান্ড এখানে কলারে যেটা, এটা হচ্ছে লিলেন ফেব্রিক। অ্যান্ড এখানে যেই লেসটা ডিজাইন করা আছে এটা আমি থিম নিয়েছি পিককের যে ফেদারের যে লেসটা থাকে সেখান থেকে ইন্সপায়ার হয়ে। যে এখানে দেখতে পাবেন যে পিককের যে ইন্সপিরেশন থাকে সেখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই পুরোটা পিককের সাথে অনেকটা মিল আছে। এটা হচ্ছে রেড কালারের একটা টপ লেডিস ড্রেস, এটা টোটালি ডিজাইন করেছি আমি। এটা আপনি যদি ডিজাইন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা এই যে ইউটিউবের চ্যানেল আছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যদি এটা সম্পর্কে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন হয়েছে। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ জুবের আহমেদ, এমটি ডিপার্টমেন্ট, ক্লাস 13, এবং এটা হচ্ছে আমার ড্রেস। আমার থিম ছিল হচ্ছে লিভ, এবং আমি এই ড্রেসটা নিজে ডিজাইনটা নিজে ড্র করছি এবং নিজে প্যাটার্ন অনুযায়ী নিজে থেকে তৈরি করছি। এটা আমার ইন্সপিরেশন বোর্ড লিভের মাধ্যমে তৈরি করা হয়েছে। এবং এই ড্রেসটা হচ্ছে লিনেন ফেব্রিক্সের ভিতরে, এবং এটা একটু মিডিয়াম সাইজের ভিতরে। এটা আমার নিজস্ব থিম থেকে তৈরি। আমি এই ড্রেসটা আমার ইন্সপিরেশন বোর্ড হিসেবে রেখে দিতে চাই। আমার আইডি হচ্ছে 120। আমার থিম ছিল পিকক ফিদার্স। তো পিকক ফিদার্স থেকে আমার যে ব্লু রংটা নেওয়া হয়েছে, নিয়ে এখান থেকে বানানো হয়েছে। এটা হচ্ছে মেইন থিমটা, মেইন থিমের যে রংটা ফুটানো হয়েছে। এতটুকু, থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম রাহাত। আমার ডিপার্টমেন্টে আমি এমটিতে পড়ি এবং আইডি 141। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার থিম ছিল হলো জেব্রা ক্রসিং, যার কারণে এইটা বানানো হয়েছে মূলত ওই থিমটা অনুযায়ী। ফার্স্টে আমি প্রথমে এই ড্রেসটা ড্রয়িং করছি, এইভাবে সম্পূর্ণ ড্রয়িং করছি, নিজেই ড্রয়িং করছি এবং ডিজাইনটা সম্পূর্ণ নিজেরই। এবং আমার থিম ছিল জেব্রা ক্রসিং এবং ওই অনুযায়ী বানানো হয়েছে। আর আমি এইটা অ্যাসাইনমেন্ট হিসাবে আমার কাছে রেখে দিতে চাই এবং স্যারের কাছে জমা দেওয়ার পরে আমি এটা নিজের কাছে রেখে দেবো। যদি কেউ চায় আমারটা দেখে যদি করতে পারে, কপি করতে পারে, কিন্তু এটা আমি কাউকে দেবো না। এটাই, থ্যাংক ইউ। ফাইম আহমেদ নিলয়। তো আমার থিম ছিল ডিসজয়েন্ট টেক্সট। ডিসজয়েন্ট টেক্সট মানে বিভিন্ন অক্ষর থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন পুরো ড্রেসটা জুড়ে আমার থিমটা জুড়ে আছে। এই যে ডিসজয়েন্ট টেক্সট, এগুলোকে আমরা মূলত ডিসজয়েন্ট টেক্সট বলে থাকি। তো আমি এটাকে খুব কষ্ট করে আর কি বানিয়েছি। যেটাই হোক, অনেক কষ্ট ডিজাইনটা করা লাগছে। এটা অনেক চিন্তা ভাবনার একটা বিষয় ছিল।
সবাই সেটা আর কি পারে না, যেটা আমি পেরেছি। এটা আসলে ইউনিক একটা কাজ ছিল, সেটা আমি করতে সক্ষম হয়েছি। তো আমার এটা কারো যদি ক্রয় করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। এটার বর্তমান প্রাইস উঠেছে প্রায় $625। তো এর চেয়ে বেশি যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে যোগাযোগের ঠিকানা দেওয়া হবে। টিম ছিল লিভ পাতা খেলাটা আপনি নিচ্ছেন নাকি? Hello everyone, I am Imran, ডিপার্টমেন্ট AM team, ID শর্ট হ্যালো। আসলে আমার এই ড্রেসটা বানানো হয়েছে, আমার থিম ছিল পিকক রোজেস। এই রোজের মধ্যে আমি যেগুলো নিয়েছি, আমার সরকার চেষ্টা খুব সময়ের মধ্যে আমি যে ড্রেসটা ক্রিয়েট করছি, এটা আমার জন্য টায়ার্ড হয়ে গেছে। আশা করি সামনে আরও ভালো ড্রেস বানাতে আমরা সবাই সক্ষম হব। ওকে, It is a matter of great sorrow and suffering that it is a matter of great joy and pleasure that we come to here and celebrate very nasty. This is rural and agricultural boy, and we celebrate the exhibition as well as rural and agricultural boy. এই জন্য জুনিয়র ব্যাচদেরকে যেটা ফলো করতে হবে, আমি মনে করি DTFM ডিপার্টমেন্টের 2015-16 সেশন, বিশেষ করে এখন যারা 8 সেমিস্টারের রানিং, তাদেরকে ফলো করতে হবে। তার কারণ তারাই ডিপার্টমেন্টে এই প্রথম এক্সিবিশন করেছে এবং তোমরা জুনিয়ররা এটাকে চলমান রাখবা। একই সঙ্গে আমি বিশেষভাবে এই 2015-16 সেশনকে ধন্যবাদ দিচ্ছি এই কারণেই যে তারা যখন 2016 সালে এই DTFM ডিপার্টমেন্টে এসেছিল তখন তাদের টোটাল সংখ্যা ছিল 148 জন। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে এই সেশনটা এতটাই অ্যাক্টিভ যে তারা এখন 119 জন এখনো লাইভ আছে এবং লাইভ তো আমরা প্রত্যেকটা সেশন এভাবে আমাদের ডিপার্টমেন্টাল ক্রিয়েটিভিটি স্কিল ইনক্রিজ করার জন্য প্রতি বছর আরও বেশি বেশি এরকম ক্রিয়েটিভ প্রোগ্রামের আয়োজন করব। একই সঙ্গে আমি আমাদের শ্রদ্ধেয় নাইট স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে নাইট স্যারের সুপারভিশনের মাধ্যমে সম্ভব হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমি নাইট স্যার সহ সকল শিক্ষককে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই এরকম প্রত্যেক সাবজেক্টিভ বিষয়ে ক্রিয়েটিভ প্রোগ্রামের আয়োজন করবেন এবং আমরা ছাত্ররা সবাই সেখানে পার্টিসিপেট করব। নাইট স্যার আমাদের উদ্দেশ্যে আবার কথা বলবেন। তো এ পর্যায়ে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে যে আমাদের শ্রদ্ধেয় মাননীয় বিভাগ পরিচালক এবং শ্রদ্ধেয় প্রফেসর সাফায়েত স্যার উপস্থিত আছেন। ওনারা আমাদেরকে মূল্যবান কথা শোনাবেন এবং মূল্যবান দিক নির্দেশনা দিবেন যাতে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে আরও বেশি ইফেক্টিভ করে তুলতে পারি, বিশেষ করে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জুবাইর স্যারকে। কিভাবে আমাদের মাঝে একজন স্যার, আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য করার জন্য অনুরোধ করছি। আমি যে কথাটা দিতে চাচ্ছি না, কারণ আমি এরকম ভাবে সবাই দাঁড়িয়ে থাকলে আর আমি কথা বলে যাবো, এটা আমার পছন্দ না। আমি একদিন তোমাদের ক্লাসে You gotta be
বাংলাদেশে তাদের রেডিমেড গার্মেন্টস এই কথা তিনি বলেছেন। আমি ওনাকে আমি ওনার সাথে কথা বলেছি এবং ওনার নাম মুকুল কাদের খান। এবং এই সময়টা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলছিলেন এই প্রজেক্ট এখানে আমাদের লাগাই দিতে হবে। অসম্ভব মেধাবী ব্যক্তিত্ব। এই সময় বাংলাদেশের মধ্যে সবথেকে 1 নম্বর আমলা অফিসার ছিলেন। ওনার সাথে আমার প্রথম চাকরি ছেড়ে দিয়ে সব গাড়িয়ে তারপরে আমার সাথে চল ইন্ডিয়ায় মুক্তিযুদ্ধ শুরু হয়ে এবং উনি মুক্তিযুদ্ধের সময় একজন নিজে মানে মাঠের মুক্তিযোদ্ধা, বরণের মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দেশের উদ্দেশ্যে যে মুক্তিযুদ্ধের পক্ষে উনি অনেক ভূমিকা রেখেছিলেন এবং মুক্তিযুদ্ধের শেষে বাংলাদেশ স্বাধীন হলে উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন যে আমাদের দেশে গরিব দেশ বাংলাদেশে করতে হলে আরেক দেশের গাড়ি দিতে হবে। রেডিমেড গার্মেন্টস আমাদের অনেক মানে হিউম্যান রিসোর্স আছে, মানব সম্পদ আছে। আমি সরকারি বলছি আমার ভালো লাগে যখন চিটাগাং গেলাম আজকে থেকে 20 বছর আগে অনেকবারই গেছিলাম চিটাগাং। আমি দেখি সকালবেলায় রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতে থাকি, সব রেডিমেড গার্মেন্টসের ফ্যাক্টরি যাচ্ছে, রাস্তা ধরায় কোনো গাড়ি চলতে থাকছে না। আজকে আমাদের বাংলাদেশের যে উন্নয়ন এই রেডিমেড গার্মেন্টস এরকম যদি সারা দেশের মহিলারা চাকরি না পেত তাহলে একটা গ্রামের চেয়ারে এরকম হতো। এরপরে আমি লাস্ট একটা কথা বলি, তোমাদের ইনকাম করতে আমাদের এটা একদম আমাদের আর কিছু করার এতে নিয়ে আগাই স্যারকে তার মূল্যবান বক্তব্য এ পর্যায়ে আমাদের কোর্সের টিচার নাইস স্যারকে তার মূল্যবান বক্তব্য এবং আমাদের যে আকর্ষণীয় পর্ব প্রাইজ গিভিং সেরিমনি সে শুরু করার জন্য অনুরোধ করছি। একটা হাততালি হয়ে যায় নাকি? ধন্যবাদ আমাকে আবার এমন একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি নিজেও গর্বিত এবং আমি খুবই আনন্দিত, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এই ধরনের একটা আয়োজন আপনারা করেছেন, আমি সেখানে উপস্থিত থাকতে পারছি। তো এটা আমার জন্য একটা অনেক বড় অর্জন, আমার গর্বের কথা, অনেক বড় গর্বের বিষয়। তো আমি রেজাল্ট করার আগে আমি কিছু বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমার একটা দীর্ঘ সময় আমি আপনাদের সাথে পার করেছি। আপনাদেরকে অনেক কথা করেছি, তারপর হচ্ছে অনেক কাজের প্রেশারের মাধ্যমে আপনাদের এই প্রোগ্রাম বের করে দাঁড় করানোর জন্য আপনাদেরকে আমি অনেক কথা শুনিয়েছি। সেটার জন্য আপনি শিক্ষক হিসেবে আমি আশা করি আপনারা সেই বিষয়গুলো মনে রাখবেন না। এবং আমি যেটা বলতে চাই যে এই রেজাল্ট এবং হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড করে এটা আসলে আমার জন্য খুব মানে কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কষ্ট বলতে এটা শারীরিক কষ্ট না, এটা হচ্ছে আমার মানসিক কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যে 120 জন স্টুডেন্ট এত পরিশ্রম করে এত কষ্ট করে কাজগুলো করছে, তার মধ্যে থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে আমরা পুরস্কার দিব, বাকিরা পুরস্কার পাবেন, এটা কি করে হবে? তো এটা আমার জন্য খুবই কষ্টের ছিল, এটা আপনারা বুঝতে পারতেছেন। আমি এখন পর্যন্ত আমি একদম লাস্ট পর্যন্ত এখন বসে আছি, এখন পর্যন্ত আমার কাছে ব্যাপারটা খারাপ লাগতেছে। তো আমি আশা করি এই ফার্স্ট সেকেন্ড থার্ড বা হচ্ছে টপ 20 বা টপ 10 এর মধ্যে আপনাদের যদি রেজাল্ট আপনাদের যদি নাম না থাকে তো আপনারা সেটার জন্য কষ্ট পাবেন না। আপনারা সবাই খুব ভালো কাজ করছেন এবং এই ভালো কাজ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার অনুভূতির কথা। এটা আমি আপনাদের অনেক কথা বলছি, আজকে আর অত বেশি কথা বলবো না। তো যেটুকু আমি অন্তত বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের এই মার্কিং
বা এই যে আমাদের এই প্রতিযোগিতা ছিল সেটার একটু ভাব সম্পর্কে আমি আমাদের অতিথিবৃন্দ সকল আপনাদের সকলকে আমি এটা একটু অবগত করার চেষ্টা করতেছি যে আমাদের এই যে ধাপটা এটা হচ্ছে আমরা আমাদের পুরো যে আমাদের ক্লাসে আমরা যে অ্যাসাইনমেন্টটা করেছি আমাদের যে পোর্টফোলিও ছিল থিম থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস লেআউট এবং ফাইনাল ড্রেস মেকিং এবং এখানে দেখা হয়েছে যেটা যে আমরা শুরু থেকে থিম থেকে ফাইনাল ড্রেস সেই ফ্লোটা আমরা ধরে রাখতে পারছি না। এটা আমাদের প্রথম দেখার বিষয় ছিল। হ্যাঁ, আমরা সবাই ম্যাক্সিমাম আমরা সবাই এটা ধরে রাখতে পেরেছি এবং আমরা আমার কল্পনা আমার চিন্তার বাহিরে অনেক ভালো কাজ করেছি, কিন্তু তার মধ্যে থেকে তো আমাদেরকে একটা শর্টেজ করতেই হবে। তো যে করতে চাইতে হবে তার জন্যই করা, যদি করতে না হতো তাহলে আমি 120 জনকে পুরস্কার দিয়ে দিতাম। তো আমার সেই অবস্থায় আমার সাথে এখন নেই বিধায় আমি আপনাদের 120 জনকে দিতে পারছি না। এখন আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা ঠিক করতেই হবে। এবং যেটা হচ্ছে যে আমরা এই আপনাদের প্রথম টপ 20 যেটা সিলেক্ট করা হয়েছে সেটা তো আপনাদের অ্যাসাইনমেন্টের বেসিসে পুরোটার উপরই তো মার্কিং করা হয়েছে, কিন্তু এখানেই আমাদের প্রসেস থেমে থাকে। এই যে আমাদের মার্কিং বা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন বা টপ 20 টপ 10 যে সিলেকশনের যে প্রসেসটা, এটার মধ্যে সম্পৃক্ত ছিলেন আমাদের ডিটিএফএম বিভাগের সকল শিক্ষক মণ্ডলী। প্রত্যেকে তার জায়গা থেকে আলাদা আলাদাভাবে তারা টোটাল বিষয়টাকে দেখেছেন, তারা টোটাল বিষয়টা আলাদা করে মার্কিং করেছেন এবং আপনারা দেখেছেন যে আপনাদের সাথে কথাও বলেছেন। এবং এখানেও একক কোনো সিদ্ধান্ত আমি যতটুকু বলতেছি যে এখানে আমার জন্য কঠিন ছিল, এর জন্য আমাকে তো সাহায্য দিতেই হয়েছে, কারণ এখানে আমার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। আমার সেই সম্ভব ছিল না এবং আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষক মণ্ডলী আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমরা যাতে হচ্ছে এর মধ্যে থেকে বেস্ট 3 জনকে বের করে নিয়ে আসতে পারি। তারপর আমরা সরাসরি বেস্ট 3 জনে যাইনি, আমরা বেস্ট 20-তে গিয়েছি। সেখান থেকে আমরা বেস্ট 10 ঘোষণা করব। সেই বেস্ট 10 থেকে ধাপে ধাপে আমাদের বেস্ট 3 আসবে, যেখানে হচ্ছে থার্ড, সেকেন্ড এবং ফার্স্ট হবে। এবং আমি যারা হচ্ছে এর মধ্যে থাকতে পারবে না তাদেরকে বলবো যে আপনারা মন খারাপ করবেন না, আপনারা যত বড় একটা আয়োজন করতে পেরেছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এর সামনে আমাদের রেজাল্ট বা আমাদের পুরস্কার খুবই সামান্য। তো আপনারা এই উৎসাহ এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এই আমাদের এই উদ্যোগ এটা সফল হওয়ার একমাত্রই এবং প্রধান যেটা কারণ ছিল সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা এবং আপনাদের চেষ্টা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা একজন মানুষ একলা কেউ না। আমরা যদি দলগতভাবে কাজ করি তাহলে অনেক বড় কিছু আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, আমি আমাদের ইডি স্যারের সম্মানিত প্রধান অতিথির অনুমতি নিয়ে আমি আমাদের রেজাল্ট বা আমাদের যেটা প্রাইজ গিভিং সেরেমনি সেটা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমরা টপ 10 থেকে নাম ঘোষণা করছি। টপ 10 থেকে নাম ঘোষণা করছি। 10ম স্থান অধিকার করেছেন যিনি হচ্ছেন এএমটির স্টুডেন্ট। এএমটির আইডি 121 ইসরাত জাহান মমতা। রাফসান সিদ্দিকী। হ্যাঁ, আমাদের 8ম স্থান অধিকার করেছে কেএমডি থেকে 231 এমডি নুরুল্লাহ। করেছে এফডিটি থেকে 329 বুশরা ইমরোজ তনি। এফডিটি থেকে 309 ইসরাত জাহান। 5ম স্থান অধিকার করেছে এফডিটি থেকে 319 সানজিদা আলম। 4র্থ স্থান অধিকার করেছেন এফডিটি থেকে 337
মাহমুদা আক্তার, এখন আমাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আমরা ঘোষণা করতে যাচ্ছি আমাদের টপ 3 সেই স্টুডেন্টদের নাম যারা আজকে আমাদের এই ফ্যাশন এক্সিবিশন 2019-এর বিজয়ী হয়েছেন। আপনাদের সেই অপেক্ষা এবং সেই কষ্টের বিনিময়ে আমরা আপনাদেরকে খুব সামান্য ছোট্ট একটি উপহার আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে চাই। আমি এখন সেই 3টি নাম ঘোষণা করতে যাচ্ছি। তৃতীয় হয়েছেন এমডি থেকে আইডি 124 স্থান অধিকারীর নাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন এলসিপি থেকে 323 শারমিন আক্তার। তিনি হচ্ছেন কেএমডি থেকে 232 জুয়েল আহমেদ। আমরা যারা হেরে গেছি আমি তাদের সাথেও আছি। আজকের বক্তৃতা হচ্ছে আমরা যারা হেরে গেছি আমরা তাদের সাথে আছি। যে আমার হেরে যাওয়া সন্তানেরা পার্টিসিপেট করেছে প্রতিযোগিতায় নেমেছে।
এই গান বন্ধ কেন? Shit.